নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 9ই ডিসেম্বর সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকায় কাঁথি সমবায় ব্যাংকের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, ভোটে কারচুপি রুখতে বুথে বুথে সিসি ক্যামেরাও বসাতে হবে। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয়। রাজ্যের ওবিসি শংসাপত্র মামলায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র বাতিলের মামলা নিয়ে এখনই কোনো নির্দেশ তারা দেবে না। জানুয়ারি মাসের 7 তারিখে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গিয়েছে বাড়ির ছাদ, মৃত 3 জন। রবিবার রাত 11টা নাগাদ মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়ের তলায় বিস্ফোরণটা ঘটে। এর জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এটা হিন্দুস্তান, সংখ্যাগুরু হিন্দুদের ইচ্ছে মতোই দেশ চলবে, কোনো বিজেপি বা আরএসএস নেতা নয়। এলাহাবাদ হাইকোর্টের এক বিচারপতির ভয়ঙ্কর এই মন্তব্যে বিতর্ক তুঙ্গে। সিরিয়ার সার্বভৌমত্ব অখণ্ডতা নিশ্চিত করতে হবে বলে মধ্যপ্রাচ্যের ডামাডোলে বার্তা দিয়েছে ভারত। গদিচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এখন রাশিয়ায় রয়েছেন বলে খবর। একদিনের সফরে বাংলাদেশ গিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ঢাকায় বলেছেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে এবং ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় তার দেশ ভারত। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গোলান মালভূমির বাফার জোনের অর্থাৎ সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চলের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘোষণা করেছেন। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় রয়েছেন কিনা তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। উল্টে রাশিয়া বলেছে, বিদ্রোহীরা দেশটা দখলে নেওয়ার ঘটনায় তারা হতবাক। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকায় কাঁথি সমবায় ব্যাংকের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, ভোটে কারচুপি রুখতে বুথে বুথে সিসি ক্যামেরাও বসাতে হবে। মূলত লোকসভা এবং বিধানসভা ভোট কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হয়ে থাকে, সেই জায়গায় একটা সমবায় ব্যাংকের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর এই নির্দেশকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। আগামী 15ই ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাংকের 128টা আসনে প্রতিনিধি নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতা করছেন 430 জন প্রার্থী। কিন্তু সর্বভারতীয় স্তরের একটা পরীক্ষা আছে বলে ভোট গ্রহণ এবং গণনার জন্য স্কুলে জায়গা দিতে কর্তৃপক্ষ রাজি হননি। সেই মুহূর্তে কয়েকটা ভোট গ্রহণ কেন্দ্র বদলানো হয়েছে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এগরার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বেরা। সোমবার সেই মামলারই শুনানি ছিল। শঙ্কর বেরা বলেছেন, আইনজীবীর কাছ থেকে খবর পেলাম ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া প্রতিটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ সবিস্তার হাতে আসেনি, রিপোর্ট পেলে বিস্তারিতভাবে জানাতে পারবো। দীর্ঘদিন কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও তার ছায়ার সঙ্গেই তৃণমূলের লড়াই বলে মনে করছেন অনেকে। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয়, রাজ্যের ওবিসি শংসাপত্র মামলায় এমনটাই বলেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তারা জানিয়েছে, পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র বাতিলের মামলা নিয়ে এখনই কোনো নির্দেশ তারা দেবে না। জানুয়ারি মাসের 7 তারিখে এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।
শীর্ষ আদালত ওই নির্দেশে এখনও পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেয়নি, ফলে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না বহু মানুষ। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, রঙ্গনাথ মিশ্র কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল, তারপরেই এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই নিয়ে এখনই কোনো নির্দেশ তারা দেবে না। জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গিয়েছে বাড়ির ছাদ, মৃত 3 জন। রবিবার রাত 11টা নাগাদ মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়ের তলায় বিস্ফোরণটা ঘটে। এর জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে মৃতদের নাম শাকিরুল সর্দার, মামুন মোল্লা এবং মুস্তাকিন শেখ। এদের মধ্যে 2 জনের বাড়ি খয়ের তলায় ও 1 জনের বাড়ি সাগরপাড়ার মাহাতাব কলোনি এলাকায়। স্থানীয় মানুষের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাকা বাড়িটার গোটা ছাদটাই প্রায় উড়ে গিয়েছে। আর বাড়িটার 3টে ঘরের মধ্যে 2টোই বিস্ফোরণের জেরে কার্যত ধূলিসাৎ হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই 1 জনের মৃত্যু হয়। বাকি 2 জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। ঠিক কী কারণে বিস্ফোরণ তার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরে হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এটা হিন্দুস্তান, সংখ্যাগুরু হিন্দুদের ইচ্ছে মতোই চলবে দেশ। কোনো বিজেপি বা আরএসএস নেতা নয়। এলাহাবাদ হাইকোর্টের এক বিচারপতির ভয়ঙ্কর এই মন্তব্যে বিতর্ক তুঙ্গে। এটা হিন্দুস্তান, সংখ্যাগুরু হিন্দুদের ইচ্ছে মতোই চলবে দেশ। এই বক্তব্য কোনো বিজেপি নেতা বা উগ্র হিন্দুত্ববাদীর নয়। ভরা সভায় দ্বিধাহীন কণ্ঠে কথা বলেছেন এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতি। যোগীরাজ্যের প্রয়াগরাজে ছিল বিশ্ব হিন্দু পরিষদের একটা সভা। সেখানেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওই বিচারপতি। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বলতে গিয়ে তিনি বিতর্কিত এই ভয়ঙ্কর মন্তব্যটা করেছেন। বিশ্ব হিন্দু পরিষদের সভায় বক্তব্য রাখেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব। প্রয়াগরাজের সভায় উপস্থিত ছিলেন দীনেশ পাঠক নামের আরও একজন বিচারপতি। সেখানেই নিজের বক্তব্যে বিচারপতি শেখর কুমার যাদব বলেছেন, দেশে আইন কার্যকর হয় সংখ্যাগুরুদের কথা মাথায় রেখে। একটা পরিবার বা সমাজের আঙ্গিকে ভাবুন, যা সংখ্যাগুরুকে সুবিধা দেয় এবং খুশি করে, সেটাই দেশের আইন হিসাবে গ্রহণযোগ্য। এরপরেই তিনি বলেন, দ্বিধাহীনভাবে বলছি, এটা হিন্দুস্তান, সংখ্যাগুরুদের ইচ্ছে মতোই চলবে দেশ। সরাসরি মুসলিম শব্দটা প্রয়োগ না করলেও বিচারপতি বলেছেন, একাধিক বিয়ে করা, তালাক প্রথা, হালাল ইত্যাদি মেনে নেওয়া যায় না। বিচারপতি যাদবের বক্তব্য, আপনি যদি বলেন আমাদের আইনে অনুমোদন আছে, তথাপিও বলবো এটা মেনে নেওয়া যায় না। শাস্ত্র বা বেদে যে নারীকে দেবী হিসাবে ব্যাখ্যা করা হয়েছে তাকে অপমান করা যায় না। কেউ করলে সহ্য করা হবে না। কারো অধিকার নেই 4-5টা বিয়ে করা, 3 তালাক দেওয়ার। তিনি যোগ করেছেন, হিন্দু ধর্মেও সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহের মতো খারাপ জিনিস ছিল, তবে রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিত্ব তার সমাপ্তি ঘটিয়েছেন। সিরিয়ার সার্বভৌমত্ব অখণ্ডতা নিশ্চিত করতে হবে বলে মধ্যপ্রাচ্যের ডামাডোলে বার্তা দিয়েছে ভারত। গদিচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এখন রাশিয়ায় রয়েছেন বলে খবর। সিরিয়ায় গদিচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের কাছে হার মানতে বাধ্য হয়েছে। তার অনুগত বাহিনী এখন পশ্চিম এশিয়ার দেশটার ক্ষমতা আল কায়দার শাখা সংগঠন তাহরির আল শামের হাতে। মধ্যপ্রাচ্যের এই ডামাডোলের মধ্যে সিরিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার বার্তা দিয়েছে ভারত। গত 13 দিনে একের পর এক শহর দখল করার পর রবিবার সিরিয়ার রাজধানী দামাস্কাস কবজা করে নেয় তাহরির আল শামের বিদ্রোহীরা। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চেয়ে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন বাশার আল আসাদ। এখন তিনি রাশিয়ার আশ্রয়ে রয়েছেন। সিরিয়ায় নানা রাস্তায় এখন বিজয় উল্লাসে মেতেছে বন্দুকধারীরা। এই সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করে আজ সোমবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, সিরিয়ার সমস্ত ঘটনাবলীর উপর আমরা নজর রাখছি। আমরা উল্লেখ করতে চাই, সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য সকলকে কাজ করতে হবে। পাশাপাশি সিরিয়ায় শান্তি স্থাপন, নাগরিকদের সুরক্ষা এবং স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক প্রতিষ্ঠিত সরকার চাই আমরা। সেখানে বহু ভারতীয়ও রয়েছেন। দামাস্কাসের ভারতীয় দূতাবাস তাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য সবসময় যোগাযোগ রেখে চলেছে। একদিনের সফরে বাংলাদেশ গিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ঢাকায় বলেছেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে এবং ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় তার দেশ ভারত। এজন্য দুদেশের জনগণের স্বার্থে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
সোমবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এই মন্তব্য করেছেন। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এদিন সকালে ভারতীয় বিমান বাহিনীর একটা বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছন। ভারতের পররাষ্ট্র সচিব হিসাবে এটাই তার প্রথম বাংলাদেশ সফর। বিক্রম মিস্ত্রি বলেছেন, আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটা ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চাই। আমরা সবসময় অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতে এই সম্পর্কটাকে একটা জনকেন্দ্রিক এবং জনমুখী সম্পর্ক হিসাবে দেখতে থাকব, যে সম্পর্কের কেন্দ্রে থাকবে সকল মানুষের কল্যাণ। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে কেন অব্যাহত থাকবে না এটা ভাবার কারণ নেই। কেন অব্যাহত থাকবে না এটা ভাবার কারণ নেই। আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি। একই সময়ে আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। আমি সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কল্যাণের সাথে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলোকে জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর হামলায় কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল রবিবার রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিদ্রোহী যোদ্ধাদের অভিযানে গতকালই সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকালই সিরিয়া ইসরায়েল সীমান্ত পরিদর্শনে যান। সীমান্ত পরিদর্শনকালে তিনি সিরিয়ায় ক্ষমতার পালাবদলকে স্বাগত জানিয়েছেন। এক ভিডিও বিবৃতিতে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এটা মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটা ঐতিহাসিক দিন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, বাশার আল আসাদ সরকার ইরানের শয়তান অক্ষ বা চক্রের একটা কেন্দ্রীয় যোগসূত্র ছিল। এই শাসনের পতন হয়েছে। বাশার আল আসাদ সরকারের পতনের কৃতিত্ব দাবি করে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আসাদ সরকারের প্রধান সমর্থক ইরান এবং হিজবুল্লাহর ওপর আমরা যে আঘাত এনেছি তার প্রত্যক্ষ ফলাফল এটা। গোলান মালভূমির বাফার জোনের অর্থাৎ সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চলের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘোষণা করেছেন। 1974 সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের যে সমঝোতা চুক্তি হয়েছিল তাতে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিপর্যয়কর হয়ে উঠেছে বলে ঘোষণা করেছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমিতে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোনে এবং আশপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইসরায়েল নিজেদের সীমান্তে কোনো শত্রু বাহিনীকে অবস্থান নিতে দেবে না বলেও জানিয়েছেন তিনি। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় আছেন কিনা তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। উল্টে রাশিয়া বলেছে, বিদ্রোহীরা দেশটা দখলে নেওয়ার ঘটনায় তারা হতবাক। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সোমবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, বাশার আল আসাদ কোথায় আছেন সে বিষয়ে আপনাদের বলার মতো আমার কাছে কিছু নেই। গতকাল রবিবার ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছিল যে বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়ার পর কয়েক ঘন্টার মধ্যে বাশার আল আসাদ তার পরিবার নিয়ে পালিয়ে মস্কো চলে যান। মানবিক কারণে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে। বাশারের ছেলে মস্কোয় পড়াশোনা করছেন। আজ দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া যদি বাশার এবং তার পরিবারকে আশ্রয় দিয়ে থাকে তবে তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তেই হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত অবশ্যই রাষ্ট্রের প্রধানের সিদ্ধান্ত ছাড়া হতে পারে না এবং এটা তার পুতিনের সিদ্ধান্তেই হতে হবে। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।